যেই পরিবারে মা সর্দার, ওই ঘরের মেয়ে যদি আপনি ছেলের বউ করে আনেন, আপনার ঘরে সুখ শান্তি আর থাকবে না। যেই পরিবারে বাপ সর্দার, ওই পরিবারের মেয়ে বউ হিসেবে ঠিক আছে। ঠিক কিনা কথা বলেন? আমার নবীর বিবি, যাকে আমার নবী সবচেয়ে বেশি মহব্বত করেছেন, যার লাশ দাফন করতে গিয়ে নবীজি মুনকার নাকিরের সওয়াল জবাব পর্যন্ত অপেক্ষায় ছিলেন, যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার পেট থেকে এসেছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার মাহে রমজানে আমি যখন সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারা সফরে মক্কাতুল মুকাররমায় গিয়েছি, অন্যান্যবার আমি কখনো হেরা গুহায়, যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা নাজিল হয়েছে, ওই জায়গায় উঠার সাহস করতে পারি নাই, সুযোগও হয় নাই। আমি প্রতি বছর রমজানে যাই। এবার একটা টেকনিক করলাম যে তারাবির নামাজ পড়ে উঠবো, সেহরি করব ওখানে গিয়ে। ওখানে যখন আমি উঠছি, আমি এক দৃশ্য দেখলাম, তুর্কি নতুন নতুন জামাই বউ, মাত্র বিয়ে হয়েছে, তুর্কি নতুন বউকে নিয়ে মানুষ যায় কক্সবাজার, ঠিক কিনা? কেউ যায় মালয়েশিয়ায়, কেউ যায় দুবাইয়ে, কেউ যায় সিঙ্গাপুর। আর তুরস্কের দম্পতি দেখতেছি নতুন বউ নিয়ে গেছে গাড়ে হেরায়। আমি ওনাদেরকে আরবিতে জিজ্ঞেস করলাম, লিমাযা হাযা সফর আনতা জাদীদ। ওনারা আরবিতে উত্তর দিয়েছেন যে এটা হেরা গুহায় উঠা ২৫০০ ফুট উপরে, জমিন থেকে ২৫০০ ফুট উপরে এই পাহাড়ে বিবিকে নিয়ে উঠতেছি, যে তাকে একটা শিক্ষা দিচ্ছি, ক্লাস চলতেছে। বলে কি ক্লাস? সে যখন নিচের থেকে উপরে উঠে, অনেক উপরে, যখন জানতে পেরেছে যে ৪৫ বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন ২ বার এখানে নবীর জন্য খাবার নিয়ে উঠতেন, তখন সেই বিবি আর আমি স্বামীর বিরুদ্ধে যাবে না। সে বুঝতে পারবে স্বামীর মূল্য কত।